আচ্ছা, এই কোশ্চেনটা ছিল না নাকি? ইয়েস স্যার, এটাই ছিল। আচ্ছা, স্কুলে হচ্ছে আমি এই টপিক উপর একটা ক্লাস নিয়েছিলাম। আপনি কি ওইদিন ছিলেন নাকি? না স্যার, ছিলাম না। তো বেসিক্যালি তাহলে এটা নিয়ে হচ্ছে আমরা আবার একটু প্রিভিয়াস ডিসকাস করি। সো আমাদের মনে করেন যে একটা প্রবলেম যখন হচ্ছে আমাদেরকে দেওয়া হয়, মানে যার ধরেন যে আপনি হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আপনাকে হচ্ছে একটা সফটওয়্যার মেক করতে বললো। সো আপনাকে কনসেপ্ট হ্যাঁ দিয়ে স্যার। দিছে। আপনাকে কনসেপ্ট দেওয়া হয়েছে যে এটা হচ্ছে কনসেপ্ট। সো একটা সফটওয়্যার মেক করতে হবে তোমাকে এই কনসেপ্টের উপর। তাহলে এখন কিন্তু আপনি জাস্ট থিঙ্ক করেন যে আপনাকে হচ্ছে একটা সফটওয়্যার আপনাকে ক্রিয়েট করতে বলা হয়েছে, যে আপনি কিন্তু একবারে কিন্তু আপনি কোডিং এ কিন্তু যাইতে পারবেন না। একবারে কোডিং এ যাওয়া পসিবল না। সো হ্যাঁ, হ্যাঁ। আমাদের সফটওয়্যার মেক করার হচ্ছে কিছু স্টেজ আছে। আমাকে হচ্ছে ওই আপনাকে হচ্ছে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা স্টেজ আপনাকে কমপ্লিট করেই হচ্ছে নেক্সট স্টেজে যেতে হবে। সো আপনি যদি সিম্পলি যদি এখানে এসে আপনি সার্চ করেন যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটাকে আমরা শর্টকাটে বলি পিডিএলসি। পিডিএলসি মানে পি তে প্রোগ্রাম, ডি তে ডেভেলপমেন্ট, এল তে লাইফ সাইকেল, প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো আমি জাস্ট এখানে লিখলাম যে পিডিএলসি স্টেজেস ডায়াগ্রাম। আপনি এখানে এসে লিখবেন, তাহলে আপনি এখানে স্টেজগুলো দেখতে পাবেন। পিডিএলসি স্টেজেস ডায়াগ্রাম। সো দেখেন, আমাদের এইটাতে কিন্তু অনেকগুলো স্টেজ আছে। কেউ বলে 5 স্টেজ, কেউ বলে 6, কেউ বলে 7, অনেক জায়গায় বলে 8 স্টেজ, অনেক জায়গায় আবার 9 স্টেজ এখানে হচ্ছে শো করে। যেমন দেখেন, এটা যদি একটা দেখাই, এটা হচ্ছে একটা বেসিক স্টেজ। যে এখানে আমাদের ফার্স্ট স্টেজ কিন্তু হচ্ছে এই যে এটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, মানে হচ্ছে আপনাকে যে প্রবলেমগুলো হচ্ছে আপনাকে দেওয়া হবে। সো আপনাকে হচ্ছে ওখানে আপনার কি কি লাগবে, আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনার ওইগুলো থিঙ্কিং করে হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, যে তাহলে আপনার কিভাবে হচ্ছে প্রবলেমগুলো সলভ করলে বেটার হয়, আপনার কি কি ফাংশনালিটি লাগতে পারে, আপনার কি কি ভ্যারিয়েবলস লাগতে পারে, আপনার হচ্ছে কনস্ট্যান্ট কি কি ভ্যালু লাগতে পারে, আপনি হচ্ছে কি কি লুপ, কতগুলো লুপ আপনি এখানে ইউজ করতে পারবেন, মানে এই কনসেপ্টগুলো হচ্ছে আপনাকে থিঙ্কিং করে ক্লিয়ার করতে হবে। সো ওই স্টেজটাকে, মানে ওই যে স্টেজে হচ্ছে আপনি সবকিছু একটা বেসিক অ্যানালাইসিস করলেন যে আপনার কি কি লাগতে পারে, কখন কি কি লাগবে না লাগবে, এটাকে হচ্ছে আমরা বলি আমাদের অ্যানালাইসিস স্টেজ। এরপরে হচ্ছে আমাদের দেখেন সেকেন্ড স্টেজ হচ্ছে সলিউশন ডিজাইন। মানে হচ্ছে ওই আপনি ওখানে যা যা আপনি মানে ফার্স্ট স্টেজে হচ্ছে আপনি যা কিছু আপনি আপনি হচ্ছে অ্যানালাইসিস করেছিলেন, সেগুলো হচ্ছে আপনার এখানে সুন্দর করে একটা ডিজাইন করতে হবে। এই ডিজাইন সেকশনটা হচ্ছে আমাদের এখানে আম, মানে 3 টাইপসের আছে ডিজাইন। মানে হচ্ছে আমরা যে কোনো একটাই আমরা ফলো করতে পারি। তার মধ্যে আমাদের মেইন হচ্ছে আমাদের যেমন আমি সুডোকোড আসছি। হতে পারে। সুডোকোড হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড একটা ডিজাইন। তারপর হচ্ছে ফ্লো চার্টও হতে পারে। ফ্লো চার্ট হচ্ছে আমাদের আরেকটা ডিফারেন্ট ডিজাইন। অ্যান্ড হচ্ছে আমাদের আরেকটা আছে ডিজাইন, আমরা যেটাকে বলি হচ্ছে স্ট্রাকচার চার্ট বলি। সো এই বলতে গেলে বেসিক্যালি এই 3 টাইপসের হচ্ছে আমাদের ডিজাইন আছে। সো যেকোনো একটা লিখলেই হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে আমরা থার্ড স্টেজে আমরা যাইতে পারবো। মানে যেকোনো একটা টাইপ দিয়ে হচ্ছে আপনি যদি প্রবলেমটাকে যদি আপনি সুন্দর করে ডিজাইন করতে পারেন, তাহলে আপনি ওই সেকেন্ড স্টেজ থেকে, মানে আমাদের সলিউশন ডিজাইন স্টেজ থেকে হচ্ছে আপনি কোডিং স্টেজে আপনি যাইতে পারবেন। ব্যাপারটা এরকম না যে আপনাকে ফ্লো চার্ট আর সুডোকোড দুটাই হচ্ছে আপনাকে মেক করতে হবে। যেকোনো একটা মেক করলেই তো আপনি বুঝতে পারবেন যে তাহলে আপনাকে কোডটা কিভাবে লিখতে হবে। সো এটাই। তাহলে আর কোডিং এও তো হচ্ছে আমরা জানি যে সিম্পলি যে আমাদের এখানে কোডিং করতে হবে। যে কোনো একটা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমি আপনার পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে আমাকে কোডিং করতে হবে। কোডিং করে হচ্ছে আমাকে ওই সফটওয়্যারের বেসিক আউটলুকটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এখন ধরেন যে আপনার সফটওয়্যার মেক করা শেষ কোডিং করে, এখন হচ্ছে আপনার টেস্টিং করা লাগবে যে আপনার সফটওয়্যারটা ঠিকঠাকভাবে রান করতেছে কিনা। সো তার মানে আমাদের কোডিং এর পরে নেক্সট স্টেজ হচ্ছে টেস্টিং। যেমন এখানে টেস্ট করে দেখবো যে, মানে এখানে হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনার কয়েকটা স্টেজ হচ্ছে আমরা কিন্তু এখানে টেস্ট করে দেখবো। ব্যাপারটা এরকম না যে আপনি জাস্ট হচ্ছে আপনি আপনার কোডের মধ্যে হচ্ছে আপনি স্পেসিফিক কিছু ভ্যালু বসাই দিয়ে হচ্ছে আপনি টেস্ট করে দেখলেন, এমন কিন্তু না। টেস্টিং এর মধ্যেও কিন্তু হচ্ছে আমাদের অনেকগুলো পার্ট আছে, যদিও ওই পার্টগুলো হচ্ছে আপনাদের সিলেবাসে নাই, বাস তো বললাম। টেস্টিং এর মধ্যেও কিন্তু হচ্ছে আমাদের অনেকগুলো পার্ট আছে। সবগুলা পার্ট কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ হচ্ছে টেস্ট
করে করে হচ্ছে আমাকে এই টেস্টিং স্টেজটা ফুললি কমপ্লিট করতে হবে। অ্যান্ড দেন ফাইনাল স্টেজ হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট অ্যান্ড মেইনটেনেন্স, মানে হচ্ছে আপনার টেস্টিং করা শেষ, আপনি দেখলেন যে আপনার প্রোডাক্ট পারফেক্টলি রান করতেছে, ওকে ফাইন, তাহলে হচ্ছে আপনি এখন হচ্ছে আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনি কি করবেন, ডিপ্লয় করবেন। অ্যান্ড ডিপ্লয় করার পরে কিন্তু আপনাকে আবার মেইনটেনেন্সও করতে হবে। দেখা গেলো আপনার সফটওয়্যারটা কেউ একজন হচ্ছে ইউজ করতেছে, এখন ইউজ করার পর সে দেখলো যে আপনার সফটওয়্যারের মধ্যে কোনো একটা স্পেসিফিক পার্টে আপনার সে প্রবলেম ফেস করতেছে, বা সে মনে করছে যে এইখানের আপনার স্ট্রাকচারটা ওই রকম হলে হয়তো বা ভালো হতো, হয়তো বা আরেকটু ভালো লাগতে পারে। সো এই টাইপের যে ফিডব্যাক গুলো, মানে আপনার সফটওয়্যারটা হচ্ছে কাস্টমার যখন আপনার ইউজ করতেছে ওই সময় কাস্টমার যে ফিডব্যাক গুলো দিবে, এখন সেটা আপনার হতে পারে পজিটিভ ফিডব্যাক অর নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। বাট কাস্টমার যে ফিডব্যাক গুলো দিবে সেটার উপর বেস করে হচ্ছে আপনাকে নেক্সট আপডেট গুলো আনতে হবে। যেমন এই যে আমাদের মেসেঞ্জার আপডেট আসে, ফেসবুক আপডেট আসে, আমাদের প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপডেট, ইভেন আমাদের ফোনের যে অপারেটিং সিস্টেম সেটা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড আর আইওএস, যে কিছু হতে পারে ওইগুলো কিন্তু আমাদের আপডেট আসে। আপডেট গুলো আসে কেন, ওরা আপডেট করতেছে কেন, সেটা হচ্ছে ইউজারের যে আপনার কি বলে ডিমান্ড, তার উপর বেস ইয়েস করে স্যার। কিন্তু করতেছে। তো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের মেইন ৫টা স্টেজ। আবার কেউ আবার এই মেইন ৫টা স্টেজকে হচ্ছে আবার দেখা যায় যে আপনার এরকম, এটা দেখা যাচ্ছে না, এই যে আপনার এরকম এই ৮টা স্টেজে হচ্ছে সে আপনি তারা আপনার ইয়ে করতেছে, আপনার করছে সেপারেট। তো দেখেন দেখুন দেখবে যে এই ৮টা স্টেজেও কিন্তু আপনার লজিক কিন্তু আছে। যেমন দেখেন এখানে ফার্স্ট স্টেজ হচ্ছে কি আপনার আইডিয়েশন ফেজ, মানে হচ্ছে এখানে হচ্ছে আপনাকে ওই যে সেম যে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমরা ফার্স্ট স্টেজে কি হবে। এরপরে হচ্ছে ডিজাইনে যাওয়ার আগে হচ্ছে আপনাকে মার্কেট দেখতে হবে, যে মার্কেটে হচ্ছে মানে আপনি যে সফটওয়্যারটা ক্রিয়েট করবেন মার্কেটে ওই টাইপের কোনো সফটওয়্যার আছে কিনা, যদি থাকে তাহলে কোন কোম্পানি ওই ওই আপনার মতো ওই সিমিলার সফটওয়্যারকে কোন কোম্পানি কিভাবে হচ্ছে লঞ্চ করছে, তারা কিভাবে মার্কেটিং করতেছে, তারা কিভাবে হচ্ছে কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, তাদের সফটওয়্যার গুলা ইউজ করে হচ্ছে কাস্টমাররা কি ফিডব্যাক দিচ্ছে। আপনি এই সব কিছু কিন্তু হচ্ছে আপনি রিসার্চ করে হচ্ছে আপনার কিন্তু একটা ফাইনাল ডিসিশন আপনাকে আসতে হবে যে না, তাহলে হচ্ছে আমি চেষ্টা করব তাদের থেকে বেটার সার্ভিস দেওয়া, তাদের থেকে বেটার ডিজাইন দেওয়া, তাদের থেকে বেটার ইউজার ইন্টারফেস দেওয়া, অ্যান্ড তাদের থেকে বেটার আউটপুট দেওয়ার জন্য। তার মানে এখানে কিন্তু মার্কেট যে এই যে আপনি যে মার্কেট যে আপনি করলেন রিসার্চ, এটাও কিন্তু একটা আমাদের স্টেজ হতে পারে। বাট যদিও এটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে জাস্ট 4টে স্টেজ আছে। তো আমরা আপাতত এই বাড়তি স্টেজগুলো হচ্ছে আমরা কথা বললাম না আপাতত, বাট এগুলাও কিন্তু মানে আপনার মেইন স্টেজ, বা যেহেতু হচ্ছে আমাদের সিলেবাসে 4টে স্টেজ আছে, তো আমরা 4টে স্টেজ নিয়ে কথা বলবো। সো আমাদের সিলেবাসে যে 4টে স্টেজ আছে, ওই 4টে স্টেজের মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের অ্যানালাইসিস তো আছেই, ওটা থাকবে। আমাদের ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিস, অ্যান্ড সেকেন্ডে হচ্ছে আমাদের ডিজাইন, থার্ডে হচ্ছে আমাদের এই কোডিং, ফোর্থে হচ্ছে টেস্টিং। সো বেসিক্যালি আমাদের এই 4টে স্টেজ হচ্ছে আমাদের সিলেবাসে দিছে। এখন এই 4টা স্টেজের মধ্যে 2টা স্টেজ হচ্ছে আমাদের, একটা হচ্ছে কোডিং আর একটা হচ্ছে টেস্টিং। তাহলে এখন আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে এই যে যে স্টেজ গুলো আছে, এর আমাদের সিলেবাসে যে 4টা স্টেজ আছে, আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের ওই যে অ্যানালাইসিস, সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের ডিজাইন, থার্ড স্টেজ হচ্ছে কোডিং, ফোর্থ স্টেজ হচ্ছে আমাদের টেস্টিং। তাহলে কোড পার্টে আমরা কি করতেছি সেই তো আমরা বুঝতেছি। এখন হচ্ছে আপনাকে এখানে ওইটাই হচ্ছে একটু এখানে ডেসক্রাইব করতে হবে যে আমরা কোডিং পার্টে আমরা কি করতেছি, এন্ড দেন হচ্ছে আবার টেস্টিং, ওইগুলো মাউস কই, আচ্ছা দেন হচ্ছে আবার টেস্টিং পার্টে কি করতেছি, and প্রত্যেকটার জন্য হচ্ছে আপনার 3 মার্কস করে হ্যাঁ। থাকবে। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার। আচ্ছা, তো তাহলে এখন হচ্ছে এখানে বেসিক্যালি সব থেকে যেটা বেটার হয় যে আপনার এখানে প্রত্যেকটা পার্টের উপর হচ্ছে আপনার আম, 3টা করে পয়েন্ট, 3টা না 4টা করে পয়েন্ট মনে রাখাটা বেটার। 4টা করে স্যার এখানে পয়েন্ট কি আমাদের টোটাল জিনিসটা লিখতে হবে, অ্যানালাইসিস থেকে শুরু করে মেইনটেনেন্স নিয়ে? আপনার তো এখানে বলে দিচ্ছি যে আপনি এখানে কোডিং নিয়ে লিখতে হবে আর এখানে টেস্টিং নিয়ে লিখতে হবে। কোডিং এর নিয়ে লেখার জন্য আপনার এখানে হচ্ছে 3 মার্ক, টেস্টিং এ লেখার জন্য এখানে হচ্ছে 3 মার্ক, আপনার হচ্ছে টোটাল এটা 6 মার্ক। আপনার তো এখানে অ্যানালাইসিস তো লাগতেছে না, ডিজাইনও লাগতেছে, আপনাকে এখানে মেনশন করে দিচ্ছি যে আপনি কোডিং আর টেস্টিং লিখতে হবে। ইভেন যে এখানে বলেছে যে আউটলাইন হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য কোডিং অ্যান্ড টেস্টিং স্টেজ অফ দ্য প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। কোশ্চেন আপনি কাজ করছেই তো যে ডেভেলপমেন্ট টেস্টিং স্টেজ, সরি কোডিং অ্যান্ড টেস্টিং স্টেজ হচ্ছে আমাদের কি হচ্ছে, আপনাকে কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা হচ্ছি ফার্স্টে আমরা ইয়ে করি, কোথায় যে লিখবো, জাস্ট রিজিউম করি। সো আমরা চলে আসি, কই গেল এখানে।
সো আমাদের ফার্স্ট স্টেজের আমরা কি বলেছিলাম, অ্যানালাইসিস। সো আমরা হচ্ছে এখন এই স্টেজের উপর হচ্ছে আমরা 4টা মেইন পয়েন্ট দেখব, যে পয়েন্টগুলো থেকে এখন দেখুন আপনার যদি 2 মার্কের কোশ্চেন আসে আপনি পয়েন্ট লিখবেন 2টা, যদি আসে 3 মার্কের বা যদি আসে 4 মার্কের বা 4 মার্ক থেকে বেশি আসে না, এটা আসবেও না, কারণ আপনার এই কনসেপ্ট থেকে খুব বেশি কোশ্চেন আসে না, ওই 6 থেকে মানে 4 থেকে 6 মার্কের মধ্যেই থাকে। সো তাহলে আমরা অ্যানালাইসিস স্টেজে মেইনলি কি করতেছি, যে আমাদেরকে যে প্রবলেমটা দিচ্ছে ওই প্রবলেমটা হচ্ছে আমরা বোঝার ট্রাই করব, এন্ড আমার কি কি লাগবে সেগুলো ফাইন্ড আউট করব। দেন হচ্ছে যে আমার এখান থেকে আমার ইনপুট ভ্যালু আমার কি কি লাগতে পারে, এন্ড ওই ইনপুট ভ্যালুর জন্য হচ্ছে আমার ভ্যারিয়েবল কি কি লাগবে আমরা সেইগুলো হচ্ছে ফাইন্ড আউট করব। দেন ওই ইনপুট ভ্যালুস গুলো থেকে আমার ক্যালকুলেশন হওয়ার পর আমার আউটপুট কি আসতে পারে সেটাও হচ্ছে আমাকে এই পার্টে অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্ট পয়েন্ট লিখতে পারি যে আইডেন্টিফাই দি প্রবলেম। আপনাদের লেখা দরকার নেই, টাইম ওয়েস্ট হবে, আমি এটা লিখে পরে আমি পাঠিয়ে দেবো, ওকে পাঠিয়ে স্যার। দেবো। Identifying the problem and understand the user requirements. আই থিঙ্ক এই পয়েন্টটা বুঝতে পারছেন, খুবই সিম্পল, যে আমরা হচ্ছে ফার্স্টে আমরা ফাইন্ড আউট করে দেখবো যে আমাদের প্রবলেমটা কি, এন্ড এইখানে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট কি কি আছে আমরা সেগুলো বোঝার ট্রাই করব। মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটাকে হচ্ছে একটু ভালো করে পড়ে দেখবেন, এন্ড আপনাকে বোঝার ট্রাই করতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি জন্য হচ্ছে আপনাকে একটা সফটওয়্যার হ্যাঁ মেক করতে হবে, আপনার সফটওয়্যার পারপাসটা কি, and আপনার ওখানে কি কি লাগতে পারে। হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসছি আমাদের পয়েন্ট 2। আমি এখানে লিখতে পারি যে তাহলে ওই যে আপনার মানে এই ফার্স্ট কি বলে আপনার স্টেপ, নট স্টেজ, কারণ আমাদের স্টেজ হচ্ছে অ্যানালাইসিস, এন্ড এইটার আন্ডার হচ্ছে আমরা 4টা স্টেপ দেখতেছি। সো এই ফার্স্ট স্টেপ হয়ে গেলে দেন আমরা সেকেন্ড স্টেপ যেটা করব, যে আমরা হচ্ছে আপনার মানে কি বলে বোঝার ট্রাই করবো যে তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমরা কি কি ইনপুট লাগতে পারে। সো তাহলে আমরা এখানে লিখতে পারি যে determine the inputs required by the program. সো এখন ধরি ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার ডিটারমাইন করা শেষ, যে তাহলে হচ্ছে আপনার প্রোগ্রামের জন্য হচ্ছে আপনার কি কি ইনপুট ভ্যালুস লাগতে পারে, আপনার সেগুলো আপনার মোটামুটি একটা আইডিয়া করা শেষ। দেন আমরা চললাম থার্ড স্টেপে। এখানে আমরা লিখবো আইডেন্টিফাই দ্য প্রসেসিং needed to solve the problem. তো আপনাকে কিন্তু এটাও বুঝতে হবে যে তাহলে আপনার সফটওয়্যারের মধ্যে আর আপনার প্রোগ্রামের মধ্যে হচ্ছে যেই আপনার প্রসেসগুলো থাকবে, এন্ড ওই প্রসেসগুলোর জন্য হচ্ছে আপনার কি ধরনের ক্যালকুলেশন করা লাগতে পারে সেগুলো কিন্তু হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। স্যার প্রসেস এখানে বলতে কি বলতেছেন? ওই যে বললাম যে আপনার যখন ফিক্স করা হয়ে যাবে যে আপনার সফটওয়্যারে হচ্ছে ইনপুটস ভ্যালু কি কি লাগতে পারে, দেন হচ্ছে আপনাকে এবার ফাইনাল করতে হবে যে তাহলে ওই ইনপুট ভ্যালুগুলা ইউজ করে হচ্ছে আপনি কি মানে কি ধরনের কি প্রসেসিং আপনি ধরনের করবেন, বা করতে পারবো? আপনাকে হচ্ছে কি কি অপারেশন করতে হবে সেগুলো আপনাকে ফিক্স করতে হবে। যেমন সিম্পলি ধরেন হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনাকে হচ্ছে একটা সার্কেলের এরিয়া ফাইন্ড করার জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে, তাহলে আপনি এখন তাহলে আপনার এইখানে তাহলে এই ফার্স্ট স্টেপ আপনি কি করবেন, যে আপনি হচ্ছে বোঝার ট্রাই করবেন যে এই আপনাকে হচ্ছে অ্যাকচুয়ালি কি করতে বলছে। আপনি কি করবেন যে আচ্ছা। না ঠিক আছে, সার্কেলের আমাকে ফাইন্ড করতে বলছে, আমাকে সার্কেলের ফাইন্ড করতে বলছে, আমাকে এরিয়া ফাইন্ড করতে বলছে। এখন তাহলে আপনি ঠিক করলেন যে ঠিক আছে তাহলে আমার এখানে আচ্ছা তাহলে এখন ধরেন যে আ আ এখন আপনি ঠিক করবেন তাহলে আপনার ভ্যারিয়েবল কি কয়টা লাগবে? আপনি ঠিক করলেন যে রেডিয়াস। আমার তো শুধু রেডিয়াস হলে হয়ে যাচ্ছে। আর কিছু লাগতেছে না। এন্ড হচ্ছে হুম। আপনার এরিয়া স্টোর করার জন্য আপনার আরেকটা ভ্যারিয়েবল লাগবে। এই যে আপনি ঠিক করে ফেললেন। হুম। এন্ড আপনি এটা ঠিক করলেন যে না আর হচ্ছে আমার পায়ের ভ্যালুটা রাখার জন্য হচ্ছে একটা ভ্যারিয়েবল লাগবে। আর আমি যদি পায়ের ভ্যালু যদি আমি ওখানে একবার লিখে দিই তাও সেটাও হবে, সমস্যা নেই। সো এই যে থিঙ্কিংটা করলেন, এই যে আপনি যে বোঝার ট্রাই করলেন যে আপনার কি লাগবে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে আমাদের ডিটারমাইন যে দ্য ইনপুটস ইনপুট আর রিকোয়ার্ড। ভেরিয়েবল যেগুলো লাগবে ওগুলো ভাবছি। না শুধুমাত্র ইনপুট গুলা আপনি তাহলে ঠিক করলেন যে শুধু না ঠিক, ইনপুট গুলো। তাহলে তো হচ্ছে আমার শুধুমাত্র রেডিয়াস। রেডিয়াস লাগবে হচ্ছে বা 2 টাইমস লাগবে রেডিয়াস, বাট মানে হচ্ছে আমি ইনপুট নিব একবার, বাট আমি ওটাকে যখন লিখবো তখন হচ্ছে ওটা আমি মাল্টিপল করে দিব। তো সিম্পল। দেন হচ্ছে আপনার ঠিক করতে হবে যে তাহলে এখন ওই ইনপুট যে আপনার রেডিয়াস ওইটা ইউজ করে আপনাকে কি প্রসেস করতে হবে। তখন আপনি ঠিক করলেন ঠিক আছে, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমাকে ওই যে পাই ইন্টু আর ইউজ করে হচ্ছে আমাকে
ওই আপনার বের করতে হবে এরিয়াটা এরিয়া। হচ্ছে আমাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে, ক্যালকুলেশন করে ফেলতে হবে। ব্যাস, তাহলে ওকে এই স্যার, হচ্ছে আমাদের থার্ড স্টেজ গেল। ওকে স্যার, বুঝছি। এবার ফোর্থ স্টেপে আসি, যে তাহলে ওইখান থেকে আমরা কি আউটপুট পাচ্ছি। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড আউটপুটস। আউটপুটস অ্যান্ড ওকে, এনি কনস্ট্রেন্টস। এটা লাগবে না, এটা আমার বাড়তি কিছু লেখার দরকার নেই, বাড়তি কিছু লেখার জন্য আমার কোনো বাড়তি মার্ক দিবে না। তাহলে এখন আপনি করলেন ঠিক আছে, তাহলে আমার এখান থেকে হচ্ছে আমার যে এরিয়াটা আসবে শেষ শেষে এখন ওইটা কি হচ্ছে, আমি ইন্টিজারই রাখবো নাকি আমি ফ্লোটে নিয়ে যাবো, এন্ড আমার এটা ইউনিট কি হবে, এই টাইপের হচ্ছে আপনার থিঙ্কিং গুলো হচ্ছে আপনি এখানে করতে হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল অ্যানালাইসিস পার্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমরা তাহলে চলে আসি আমাদের সেকেন্ড পার্ট, ডিজাইন। সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের ডিজাইন। আর এই স্যার সব দেখতেছেন, কয়টা স্টেজ, সব হুম, কয়টা স্টেজে কি 4টা করে স্টেপ আছে? সবকটা স্টেজে চাইলে আপনার 2টা করে স্টেপও লেখা, স্টেপও লেখা যায়, আবার চাইলে 10টা করে স্টেপও লেখা যায়, সবই পসিবল। কিন্তু আমাদের হাইয়েস্ট 4টা করে লিখলেই হচ্ছে। আপনার ওকে স্যার। মনে করেন যে এই একটা স্টেজে এই 4 মার্কসের বেশি আপনার কখনোই কোনো কোশ্চেন আসবে না, এই জন্য 4টা করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের চলে আসে হচ্ছে ডিজাইন স্টেজ। সো ডিজাইন স্টেজ আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে কি, ধরেন যে মানে এই যে আপনার তো এগুলো শেষ, আপনি এখন জানেন যে আপনার ভ্যারিয়েবল কি কি লাগতেছে, আপনার হচ্ছে ইনপুট কি কি হতে পারে, আউটপুট কি কি হতে পারে, প্রসেসিং কি কি হতে পারে, কি কি ফাংশন আপনার লাগতে পারে, আপনার কি কি লুপ লাগতে পারে, আপনার এই টাইপের সব ফিক্স করা শেষ। এখন হচ্ছে আপনি ঠিক করবেন যে আপনি হচ্ছে কিভাবে স্টার্ট করবেন। আপনি হচ্ছে কারণ যেমন দেখেন, এই 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 ধরেন যে যেকোনো একটা, লাইক ধরেন যে ওই যে আমরা মাঝখানে হচ্ছে আমরা যে লুপ দিয়ে হচ্ছে আমরা কিন্তু যে প্রবলেমগুলো সলভ করি। সো আপনার একটা প্রবলেমের কিন্তু হচ্ছে আপনার 2-3 রকমের কিন্তু আপনার কিন্তু ইয়ে হয়, প্রোগ্রাম কিন্তু একটা হয়, প্রবলেম 2-3 সেম ভাবে কাজ অ্যানসার করে, করা। হ্যাঁ সেম কাজ করে, কিন্তু আমরা কিন্তু 2-3 রকম ভাবে লিখতে পারি পুরো প্রোগ্রামটা। দেখা হলো হচ্ছে আমরা হচ্ছে একবার হোয়াইল লুপ দিয়ে লিখলাম, একবার ডু হোয়াইল, একবার লিখলাম রিপিট আরেকটা আনটিল দিয়ে, আবার একবার দেখা যায় ফর ফল লুপ লুপ। দিয়ে লিখতে পারি, লেখাই হ্যাঁ, যায়। সো তাহলে এইটা হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে, তাহলে আপনি হচ্ছে কিভাবে হচ্ছে আপনি স্টার্ট করবেন, আপনার প্ল্যানিংটা কি হবে। সো ওইটাই হচ্ছে আমাদের আমাদের এই ডিজাইন ডিজাইন স্টেজের ফার্স্ট স্টেপ। তাহলে আমরা এখানে বলবো প্ল্যান দি সলিউশন বিফোর রাইটিং দি প্রোগ্রাম, রাইটিং দি প্রোগ্রাম, ফার্স্ট স্টেপ গেল। এইবার সেকেন্ড স্টেপে হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে যে তাহলে হচ্ছে এখন আমি ডিজাইন করব কি দিয়ে, আমি কি ফ্লো চার্টে ডিজাইন করব নাকি সুডো কোড দিয়ে নাকি হচ্ছে স্ট্রাকচার চার্ট দিয়ে। সো স্ট্রাকচার চার্টটা কিন্তু আপনার সিলেবাসে আছে, ওটা আমরা দেখবো সামনে, আমাদের আসতেছে ওটা আমরা দেখবো, ওটা সব থেকে সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কি যে আমরা ফিক্স করবো যে আমরা কি দিয়ে করবো ডিজাইন। তাহলে আমি এখানে লিখবো কোন ক্রিয়েট ল্যাঙ্গুয়েজটাতে করব? ল্যাঙ্গুয়েজ, না ল্যাঙ্গুয়েজ যাবো কোডিং এ, ডিজাইন করব কি দিয়ে মানে ফ্লো চার্ট দিয়ে ও ডিজাইন আচ্ছা, করব নাকি আমরা সুডো কোড দিয়ে ডিজাইন করব নাকি আমরা স্ট্রাকচার চার্ট দিয়ে ডিজাইন করব, ওইটা। স্ট্রাকচার চার্ট। সো আমরা যেকোনো একটা দিয়ে করতে পারি। সো আমরা এখানে ওইটাই লিখি যে ক্রিয়েট অ্যান অ্যালগরিদম, create an algorithm using pseudocode or a flowchart, using pseudocode or a flowchart, যেকোনো একটাতে করা যায়। এবার থার্ড স্টেজে হচ্ছে, তাহলে ফ্লো চার্টে দেখেন, ফ্লো চার্টে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করি, আমাদের কিন্তু মানে একদম মানে এক একটা স্মল স্মল পার্ট থাকে, যে ইনপুট পার্ট, তারপরে আপনার কন্ডিশন চেকিং পার্ট, তারপরে হচ্ছে আমাদের প্রসেসিং পার্ট। যেমন আমাদের ইনপুট আউটপুটের হচ্ছে ডায়াগ্রামটা হচ্ছে একটু আপনার ইয়ে টাইপের, প্যারালোগ্রামের মতো। তারপরে হচ্ছে আমাদের প্রসেসিং এর ডায়াগ্রাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তারপরে কন্ডিশন চেকিং এর ডায়াগ্রাম হচ্ছে আমাদের ডায়মন্ড টাইপের। তারপরে হচ্ছে আমাদের স্টার্ট আর এন্ড এন্ডের আমাদের হচ্ছে লাইক প্যারাবোলা টাইপের, প্যারাবোলিক, এই প্যারাবোলা টাইপের, হ্যাঁ। তাহলে এই যে একটা প্রবলেমকে যখন হচ্ছে আপনি এরকম স্মল স্মল ছোট্ট ছোট্ট পার্টে হচ্ছে আপনি কি করবেন, ভাগ ভাগ করে করে হচ্ছে আপনাকে ওই স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাকে সলভ করে আসতে হচ্ছে। সো ওইটাই হচ্ছে আমরা এখানে লিখবো যে break the problem into smaller পার্টস tasks, আর smaller টাস্কস। tasks or module if necessary, মডিউল if necessary, ইফ নেসেসারি। ওকে। if necessary। আচ্ছা, আমরা আরেকটা পয়েন্ট দেখি।
সো এখানে হচ্ছে আমরা আর কি মনে করেন যে আপনি ঠিক করলেন যে আপনার আপনার কোন স্টেজ থেকে কোন স্টেজে যাচ্ছে, তারপরে আমরা কখন কন্ডিশন চেক করতেছি, কখন হচ্ছে আমরা প্রসেসিং করতেছি, একটা লুপ যদি থাকে সো ওই লুপটাকে হচ্ছে আমরা কিভাবে সেট করব, সেই সবকিছু আপনার ঠিক করার মধ্যে কিন্তু আপনাকে এটাও থিঙ্ক করতে হচ্ছে যে আপনার এখানে কোন ভ্যারিয়েবলটা ইউজ করলে ভালো হয়, ভ্যারিয়েবল নেমটা কি দিলে ভালো হয়, প্রসেসিং স্টেপসটা হচ্ছে আমরা কতটা ইজিলি লিখতে পারি, এই টাইপের হচ্ছে একটা পার্ট আমরা এখানে রাখতে পারি। সেটা হচ্ছে প্ল্যান দি ডেটা, কমা ভ্যারিয়েবলস অ্যান্ড প্রসেসিং টাইপস, processing আচ্ছা না processing না, plan the data variables and processing steps required by the program। ব্যাস, এই হচ্ছে আমাদের ডিজাইন স্টেজ গেল। স্যার আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, খুবই সিম্পল স্টেজ ছিল। এবার চলে আসি আমাদের কোডিং স্টেজে। সো কোডিং স্টেজ তো হচ্ছে আমরা ভালো করে জেনে এই পার্টে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের কোডিংটা করি। ধরেন যে আপনি ফ্লো চার্ট দিয়ে হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন আপনি ক্রিয়েট করছেন, এখন আপনার কাজ করছে যে ফ্লো চার্টের ওই কি বলে ফ্লো চার্টের হচ্ছে ওই ডিজাইনটা দেখে হচ্ছে এখন আমাকে কোডিং করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের মেইন থিম হচ্ছে কি যে রাইটিং দ্য প্রোগ্রাম ইন আ প্রোগ্রামিং Language. ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে কি বলে কি যেন দেয় না, ওই যে একটা কমা দিয়ে লেখা হচ্ছে আই ডট ই দিয়ে ডট দিয়ে কি যেন লিখে, হ্যাঁ স্যার এক্সাম্পল হ্যাঁ। সো পাইথন লিখে দিতে পারেন, সি প্লাস প্লাস, জাভা, ব্যাস। নাম্বার টু হচ্ছে উম, কি বলা যায়, কোডের মধ্যে কিন্তু হচ্ছে আমরা কিছু স্পেসিফিক রুল ফলো করি। হুম? যেমন আমি আপনাকে হচ্ছে একটা জিনিস দেখাই, দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনার A2 এর প্র্যাকটিক্যালের একটা পার্ট দেখাই। তো এই যে আমার কোডটা, আচ্ছা VS কোডটা ওপেন করে নেই। এটুতে হচ্ছে হচ্ছে এক একটা প্র্যাকটিক্যালের কোশ্চেন মোটামুটি ভালোই বড় হয়। সো এটা দেখাই। এটা হচ্ছে একটা প্রবলেমের কোডিং এটুতে, হ্যাঁ। তো দেখেন কেন এটা ইয়ে করতেছে না কেন, সব এরকম আছে কেন, কি সমস্যা? তা হয়তো বা কোনো সমস্যা হচ্ছে এই জন্য এগুলা, যাই হোক সমস্যা নেই, সেটা প্রবলেম না। আচ্ছা সরি, সামথিং ওয়েন্ট রং অ্যাক্টিভিটি ইন্টেলিক কোড হয়ে যাচ্ছে, যা হোক, আমার এক্সটেনশন প্রবলেম করতেছে, যাক সেটা সমস্যা নাই। দেখেন তো এখানে হচ্ছে এই যে যেমন দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে আপনার এই যে একটা কমেন্টস করে বলেছি যে এটা হচ্ছে মানে আমার কোশ্চেন ওয়ানের এ, এখানে আমি কমেন্টস করে বলেছি এটা হচ্ছে আমার কোশ্চেন ওয়ান বি, এখানে কমেন্ট করে বলছি এটা কোশ্চেন ওয়ানের C1, এখানে কমেন্ট করে বলছি যে মানে এইটার আন্ডারে হচ্ছে কোশ্চেন ওয়ানের C2। আবার তো মোটামুটি এই হচ্ছে আমাদের গেল। তো এই যে কমেন্ট আমরা করছি, আমরা কমেন্টটা আমরা কেন করি যে আমরা অ্যাকচুয়ালি কমেন্ট দিয়ে হচ্ছে আমরা বোঝানো ট্রাই করি যাতে হচ্ছে আপনার কোডটা যদি আপনি অন্য কাউকে দেন সেই জন্য দেখলে বুঝতে পারে যে আমরা কোন জায়গায় অ্যাকচুয়ালি কি করতেছি। কারণ দেখেন এই যে এই কোডিং এর মধ্যে যদি এই এই কমেন্টটা যদি আমি এখানে ইউজ না করতাম তাহলে কিন্তু এক্সামিনার কিন্তু বুঝতে পারতো না যে আমি এখানে কোন পার্টটাতে কি 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 লিখছি, আমি কোন পার্টটাতে কোনটা ও সলিউশন আচ্ছা। কোডটা আমি লিখছি এরকম কিন্তু বুঝতে পারতো না। সো এটাই হচ্ছে আমাদের কমেন্টের বেনিফিট, যে কমেন্ট করলে হচ্ছে আমরা বুঝতে পারি যে আমরা কোন পার্টে কি করছি। তো তাহলে এই যে এই কমেন্টের যে একটা ইউজ, এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা ফিচার হতে পারে। সো আমরা ওটা এখানে লিখে দেই। সো আমরা এখানে লিখতে পারি ডকুমেন্টিং ডকুমেন্টিং দ্য কোড উইথ কমেন্টস, এটা আমরা লিখতে পারি। দেন হচ্ছে আর কি করা যায়। সো কোডিং এ কিন্তু হচ্ছে আমরা ওই কোড যখন লিখি, দেখেন ধরেন যে এই যে ধরেন এই যে এখানে
আমি যে এখানে এরকম একটা বড় কোড লিখলাম, এখন আপনার কি মনে হয় যে আমি কি এই কোডটা কি পুরোটা একসাথে লেখার পরেই কি আমি করছি রান? অবশ্যই না। আমি অবশ্যই যেমন ধরেন যে আমি হয়তোবা ফার্স্ট আমি এই পার্টটুকু লিখছি, দেন হচ্ছে আমি রান করে দেখছি যে আমার এখানে কোনো এরর আছে কিনা। তারপর আমি এই পার্টটুকু লিখছি, এইটুকু পার্টটুকু লেখার পর তারপর হচ্ছে আমি এই দুইটাকে একসাথে রান করে দেখছি যে আমার এখানে কোনো এরর আছে কিনা। কারণ হচ্ছে আমার মানে আমার কোনো ইনপুট দেওয়ার পরে আমার আউটপুটে কোনো প্রবলেম করতেছে কিনা আমরা সেগুলো এখানে চেক করে দেখতাম। সো আমি এভাবে আমরা যতক্ষণ কোডিং করবো আমাদের কোডিং এর মধ্যে এই এক একটা পার্ট লেখা যখন আমাদের হয়ে যাবে তারপরে কিন্তু আমরা টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি যেটা কাজ করতেছে কিনা। কারণ যদি কাজ না করে তখন তো হচ্ছে আমাকে আবার পুরো ফিক্স করতে হবে। সো তাহলে এই যে যে আমরা কোড লেখার টাইমেও কিন্তু আমরা কোডটাকে রান করে দেখতেছি। হ্যাঁ, সো যদিও হচ্ছে এটার কনসেপ্ট এখন আপনাদের আসেনি, সামনে আসবে, ওটা হচ্ছে চ্যাপ্টার 4 এ আসবে, তাও বলে নেই। আমি এখানে একটু দেখাই ভিএস কোড যেখানে লেখা যাবে এটা কি রান করবে, দেখি তো রান করে কিনা। রান করছে। সো আমি এখানে দিলাম এন্টার এক্স 5 দিলাম, এন্টার ওয়াই দিলাম 6, সো এই যে এটাকে রান করছে 11। সো আপনার সফটওয়্যারে হোক বা কোনো ওয়েবসাইটে হোক, যেই সফটওয়্যারটা হচ্ছে আপনার এই কোডটাকে রান করতেছে, আপনার এই কোডটাকে এক্সিকিউট করে আপনাকে ইনপুট করার একটা স্কোপ দিচ্ছে, দেন ওই ইনপুট ভ্যালুর উপর বেস করে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। সো ওই সফটওয়্যারটাকে হচ্ছে আমরা বলি আপনার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কি বলি ওই সফটওয়্যারকে আমরা কি বলি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আর ওই সফটওয়্যারের যেই পার্টটা হচ্ছে আপনার এই জাস্ট আপনার এই কোডটাকে এক্সিকিউট করতেছে, আবারও বলতেছে ওই সফটওয়্যারে যে পার্টটা হচ্ছে আপনার এই কোডটাকে এক্সিকিউট করতেছে, এক্সিকিউট করতেছে। ওই পার্টটাকে আমরা বলি হচ্ছে কম্পাইলার। ওই পার্টটাকে আমরা কি বলি, কম্পাইলার বলি। মানে হচ্ছে আপনার কোডটাকে হচ্ছে কম্পাইল করতেছে। যেমন সিম্পল একটা এক্সাম্পল বলি, এই যে যে ভিএস কোডটা যে আমরা ইউজ করতেছি, এই ভিএস কোডটাকে হচ্ছে আমরা বলি আইডিই, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই কনসেপ্টটা হচ্ছে আপনার চ্যাপ্টার 4 এ আছে, সফটওয়্যার চ্যাপ্টারে। সেখানে হচ্ছে আমরা আরো একদম ইন ডিটেইলে যাবো। তো এখন একটু বলে রাখি যাতে হচ্ছে আপাতত কনফিউশন না থাকে। কি বললাম, এই যে যে সমস্ত সফটওয়্যার হচ্ছে আমরা এই যে কোড লিখতেছি, রান করতেছি, তারপর হচ্ছে আমরা এরর খাচ্ছি, সেগুলো ফিক্স করতেছি। যেমন কি কি সফটওয়্যার আছে, আমাদের অনেক সফটওয়্যার আছে, আমাদের কোড ব্লকস আছে, ভিএস কোড আছে, পাইচার্ম আছে, এরকম অনেক সাবলাইম টেক্সট আছে। আবার এই অনলাইনেও কিন্তু যেই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আমরা কোড লিখতেছি, কোড লেখার পর রান করতেছি, ওই কোড লেখার সাথে সাথে কিন্তু ওই কোডগুলো কিন্তু হচ্ছে ওই সাইটের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার এরকম কম্পাইলার রান করা থাকে। আপনি যা কোড লিখবেন সেই কোডটা হচ্ছে আপনার ওই ওই কম্পাইলারে হচ্ছে আপনার অটোমেটিক্যালি হচ্ছে আপনার মানে কোড এক্সিকিউট হয়ে আপনার সামনে শো করতেছে। সো তার মানে হচ্ছে আপনি আপনার পিসিতে আপনি অফলাইন সফটওয়্যার ইউজ করেন, অর ইভেন হচ্ছে আপনি যদি অনলাইন কোনো আইডি আপনি ইউজ করেন, তাহলে মনে করেন যে আপনার কিন্তু কাজ কিন্তু একই হবে। আবার দেখেন এই সফটওয়্যারগুলোতে, দেখেন এখানে যে আপনার ইন্টিজার লেখাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা গ্রিন কালারও বলা যায় না, আবার সায়ান কালারও বলা যায় না, যাই হোক। হ্যাঁ, এই যে আপনার এই মেসেজটা কিন্তু হচ্ছে সায়ান কালারে লেখা। আবার যে ইনপুট ফাংশনটা কিন্তু হচ্ছে আপনার পার্পল কালারে। আবার ইন্টিজার ফাংশনের সামনে কিন্তু হচ্ছে আপনার যে ব্র্যাকেট ওটা কিন্তু ইয়েলো কালারে। আবার আমাদের ভ্যারিয়েবল গুলো যেগুলো আছে, মানে এই যে আমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারে আছে। তো তাহলে এইটাও কিন্তু হচ্ছে আমাদের একটা ফিচার কিসের, এই সফটওয়্যারে, যে আপনি যে আপনাকে হচ্ছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটমেন্ট হচ্ছে আপনার সামনে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে শো করতেছে। তো তাহলে এইটাও কিন্তু আমাদের এই সফটওয়্যারের একটা ফিচার কিন্তু। তার মানে আমাদের এই যে সফটওয়্যারটা, যে সফটওয়্যারকে আমরা বলতেছি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অর আইডি, এই সফটওয়্যার কিন্তু অনেকগুলো ফিচার্স আছে, যেগুলো হচ্ছে আমরা ওই যে বললাম যে আমরা চ্যাপ্টার 4 এরও দেখবো। সাপোজ এইটুকু মাথায় রাখেন। তাহলে আমরা এই যে বললাম যে আমরা কোড লেখার পর কিন্তু আমরা কোডটাকে আমরা কি করতে পারতেছি, রান করতে পারতেছি, কম্পাইল হ্যাঁ, করতে পারতেছি। সো এটা কিন্তু আমাদের একটা স্টেপ হতে পারে। তো আমরা এখানে লিখতে পারি ইউজিং আ কম্পাইলার, the program can be executed. ব্যাস। আমরা আরেকটা পয়েন্ট মেনশন করতে পারি, সেটা হচ্ছে কি বলা যায়, আমরা এখানে বলতে পারি আচ্ছা জাস্ট আমি বাবু ছিলাম মারামারি করতেছিলাম আইডি নিয়ে।
আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা এখানে আরেকটা পয়েন্ট লিখতে পারি, পয়েন্ট লেখা যায়, যেমন হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি, we can we can write procedures or functions to enclose specific ports, কারণ একটা প্রসিডিউর আর ফাংশনের মধ্যে তো হচ্ছে আমরা কোনো একটা স্পেসিফিক কোডকে তো হচ্ছে আমরা কি করি, আমরা তো এনক্লোজ করে রাখি, যখন দরকার তখন হচ্ছে আমরা ওটাকে কল করে না আমরা এটাকে রান করতেছি, এটাই তো। আচ্ছা, সো এবার চলে আসছে আমাদের লাস্ট পার্টের কি ছিল কোশ্চেন দেখি। টেস্টিং। টেস্টিং টেস্টিং এ তো হ্যাঁ টেস্টিং হওয়ার কথা, যদি টেস্টিং স্যার টেস্টিং এর পর আরেকটা ছিল তো। না, টেস্টিং এর পর একটা ছিল কিন্তু সেটা হচ্ছে আপনাদের সিলেবাসে। ও আচ্ছা আচ্ছা, প্রথম টেস্টিং এর পরে ছিল হচ্ছে ডিপ্লয়মেন্ট, তারপরে মেইনটেনেন্স, ওটা আপনাদের বাট এইটা একটা হলো সিলেবাস। হালকা প্রিসাইজ করলে তো মানে অসুবিধা হবে না, হুম, মানে এগুলো হালকা যদি প্রিসাইজ করে যদি। কোনো সমস্যা নেই, আপনার জাস্ট থিম সেম থাকলেই হচ্ছে, আচ্ছা ঠিক আছে। থিম সেম থাকলেই হচ্ছে। আচ্ছা, টেস্টিং এ আসি। টেস্টিং এ কিন্তু তাহলে আমরা কি করি, ওই যে বললাম যে আমরা হচ্ছে ডিফারেন্ট ইনপুট ভ্যালু ইউজ করে হচ্ছে আমরা টেস্ট করে দেখি যে আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। এন্ড টেস্টিং টাইমে কিন্তু হচ্ছে কিন্তু আমাদের কিন্তু অনেক এরর কিন্তু আমাদের ওখানে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি, এন্ড দেন ওইগুলোকে আমরা ফিক্সও করতে পারি। সো এই আর কি। ইভেন হচ্ছে টেস্টে কিন্তু হচ্ছে আমরা আরো একটা কাজ করি, অনেক সময় দেখবেন কোন একটা অ্যাপস, সেটা আপনার হতে পারে আপনার পিসির অ্যাপস, হতে পারে সেটা আপনার মোবাইল অ্যাপস, যে কোনো কিছু হতে পারে। সো কোন একটা অ্যাপ যখন নতুন লঞ্চ হতে চায়, সো নতুন লঞ্চ হওয়ার আগে কিন্তু হচ্ছে আপনার ওই অ্যাপের কিন্তু বেটা ভার্সন কিন্তু অনেক সময় লঞ্চ হয়, আপনারা দেখছেন কিনা জানি না, এটা কোনো হ্যাঁ দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে কিন্তু আপনার কোনো একটা অ্যাপসে কিন্তু বেটা ভার্সন কিন্তু লঞ্চ হয়ে যায়। ইভেন আপনার ও- ও- ওই ইভেন ওই বেটা ভার্সন লঞ্চ হওয়ার পর যখন হচ্ছে আপনার মেইন ভার্সন লঞ্চ হয়, মেইন ভার্সন লঞ্চ হওয়ার পরেও কিন্তু বেটাটাও কিন্তু আপনার অ্যাভেলেবল থাকে কেন, কারণ ওইটার সাইজটা ছোট হয়। এমন কথা হচ্ছে, তাহলে বেটা ভার্সনের কাজটা কি? বেটা ভার্সনের কাজটা হচ্ছে আপনি একটা সফটওয়্যার লঞ্চ করবেন নিউ, ওই সফটওয়্যারটা ফুললি লঞ্চ করার আগে হচ্ছে আপনি কি করলেন, যে আপনি হচ্ছে আপনার ওই সফটওয়্যারটাকে আপনার অনেক কিছু মিনিমাইজ করে জাস্ট মেইন কিছু পার্টগুলো হচ্ছে আপনার রেখে দিয়ে, তারপর হচ্ছে আপনি ওই সফটওয়্যারটাকে সাইজটা আপনি অনেকটাই কমাই দিয়ে হচ্ছে আপনি ওই সফটওয়্যারটাকে কি করলে পাবলিশ করে দিলেন, ওইটাকে আমরা বলি বেটা ভার্সন। এখন তাহলে এটা মানে আপনার, আচ্ছা একটু গানটা ফোন আছে, ফোনটা ধরে নিই 1 মিনিট। কথা বলছিলাম টেস্টিং এ, আচ্ছা বেটা ভার্সন। আচ্ছা, তো ওই হ্যাঁ যে স্যার। বেটা ভার্সন পাবলিশ করার পর আমাদের ও মানে ওইটা পাবলিশ করার অ্যাকচুয়াল রিজনটা কি, রিজনটা হচ্ছে ওইটাও কিন্তু হচ্ছে এখন আপনার ওই অনেক কাস্টমার কিন্তু ইউজ করবে। এখন যারা ইউজ করবে তারা দেখবে যে এই সফটওয়্যারটা কাজ করতেছে কেমন, ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, তারা কমফোর্ট ফিল করতেছে কিনা, তারা কোথাও কোনো ধরনের কোনো মানে ডিসকমফোর্ট টাইপের কোনো পার্ট তারা খুঁজে পাচ্ছে কিনা। সো তাহলে তখন হচ্ছে দেখা যাবে যে ওই বেটা ভার্সনের আন্ডারে হচ্ছে আপনার নেগেটিভ ফিডব্যাক আসতে পারে, পজিটিভ ফিডব্যাক আসতে পারে, তাহলে আপনি তখন কি করবেন, তখন হচ্ছে আপনি ওই নেগেটিভ ফিডব্যাক গুলো ইউজ করে হচ্ছে আপনি কাজ করবেন, যে তাহলে ওইগুলোকে হচ্ছে আপনি কিভাবে ইমপ্রুভ করা যায়। এখন এরপরে তাহলে কি হচ্ছে, এরপরে হচ্ছে আপনার আপনার যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেল, দেন হচ্ছে আপনি যেটা করবেন যে আপনার যেটা মেইন সফটওয়্যার, ওইটা হচ্ছে আপনার মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে হচ্ছে আপনি কয়েকজনকে দিবেন যে ভাই বা আব্বা আম্মা বা ভাই বোন বা ফ্রেন্ডস যাই হোক না, তোমরা একটু ইউজ করে দেখো যে এই সফটওয়্যারটা এখন সব দিক দিয়ে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। ইভেন দেখা যায় যে আপনার যদি পরিচিত কেউ থাকে যে যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি ওদের কাছে দিতে পারেন যে ভাই একটু চেক করে দেখেন তো আমার ঠিক আছে কিনা। তখন তারা বলে যে না সব ঠিক আছে, অল ওকে, সবকিছু ঠিকভাবে রান করতেছে, তখন হচ্ছে আপনি আপনার মেইন ভার্সনটা পাবলিকলি ফাইনালি পাবলিশ করলেন। সো তাহলে এই আপনার মেইন ভার্সনটা ফাইনালি যখন পাবলিশ করলেন তখন তখন ওইটা হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট স্টেজ চলে যাচ্ছে। তাহলে ওই ডিপ্লয়মেন্ট করার আগ পর্যন্ত আপনি যা কিছু করছেন ওই সব কিছু কি আমাদের টেস্টিং স্টেজে থাকবে। তাহলে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তাহলে এখন হচ্ছে আমরা টেস্টিং স্টেজের পয়েন্টগুলো লিখে ফেলি। সো আমরা এখানে বলতে পারি দ্য ফাইনাল
stage of testing the whole program for errors. Testing the whole program for errors. Then হচ্ছে use of test data, মানে ওই যে আমরা নর্মাল টেস্ট ডেটা, অ্যাবনর্মাল টেস্ট ডেটা, বাউন্ডারি টেস্ট ডেটা, এক্সট্রিম টেস্ট ডেটা এইসব ধরনের ইনপুট ইউজ করে হচ্ছে আমরা টেস্ট করে দেখি যে আমাদের প্রোগ্রাম ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, ঠিকঠাকভাবে আমাদের ওখান থেকে আমরা পসিবল আউটকাম পাচ্ছি কিনা। সো ইউজ অফ টেস্ট ডেটা উইথ known outputs or লিখতে পারেন আউটকামস লিখতে পারেন, known outputs or known outcomes। যে অ্যান্ড দেন হচ্ছে আমরা থার্ড পয়েন্টে লিখতে পারি যে যদি এখন টেস্ট করার টাইমে যদি আমরা যদি কোনো এরর যদি পেয়ে যাই, সো তখন ওইটা কথা হচ্ছে আমাকে ফিক্স করতে হবে। সো কারেক্ট errors or debug the code, correct errors or debug the code। আরেকটা পয়েন্ট আমরা এখানে মেনশন করতে পারি, স্যার কারেক্ট এরর্স আর ডিবাগ দি কোড মানে? ডিবাগ মানে জানেন না? না স্যার। কি বলেন? আমাদের প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমরা যখন কোনো এরর আমরা ফাইন্ড আউট করি, সো ওই এররটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে বাগ বলি। কি বলি? বাগ মানে হচ্ছে একটা পোকা, মানে আপনার সফটওয়্যারের মধ্যে হচ্ছে একটা পোকা ঢুকছে, এখন ওইটাকে হচ্ছে আপনার মেরে ফেলতে হবে। তাহলে যখন হচ্ছে আপনি ওই পোকাটাকে আপনি মেরে ফেলবেন, মানে যখন হচ্ছে আপনি ফিক্স করে ফেলবেন আপনার এই এররটা, তখন ওইটাকে আমরা বলি ডিবাগ। সো তার মানে হচ্ছে আপনার Debug। প্রোগ্রামের যদি কোনো বাগ হয়, মানে যদি কোনো এরর হয়, তখন ওইটাকে যখন আমরা ফিক্স করি তখন হচ্ছে আমরা ওটাকে বলি ডিবাগ করা। এই তাই সেটা বললাম যে কারেক্ট এরর্স অর ডিবাগ দি কোড। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে আরেকটা পয়েন্ট কি যে বলা যায়, এটা বলতে পারি যে মেক শিওরস দ্যাট the program accepts valid data and rejects invalid data। বাস এটা লিখলেও হচ্ছে। আবার কি ফোন, জাস্ট আ মিনিট, 1 মিনিট। আচ্ছা, এটা গেল 4টা পয়েন্ট হয়েছে, 4টা পয়েন্ট হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মেইন 4টা স্টেজ। এটা পাঠিয়ে দিচ্ছি। আমাদের ওই কোশ্চেনটাতে আসেন, এই তাহলে এখন এইখানে যে আপনার এই কোডিং এর মধ্যে আপনি যে কোনো 3টা পয়েন্ট আচ্ছা লিখবেন। স্যার, তাহলে কোডিং আর হুম, আপনি মনে হয় আনমিউট। আমি আনমিউট। ও হ্যাঁ, আমি তো আনমিউট। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাহলে এখানে হচ্ছে আপনার তাহলে কোডিং আর টেস্টিং এর জায়গায় এই তিনটা করে পয়েন্ট লিখে দিব যেগুলো লিখলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট 3টা করে পয়েন্ট লিখে দিলে হয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা, বুঝছি। তো স্যার এইগুলাই কি আপনি করাইছিলেন এই কয়দিন স্কুলে? হ্যাঁ হ্যাঁ, আমি এই টপিকগুলো করেছিলাম, কিন্তু আমি আপনার স্কুলে পয়েন্ট দিয়েছিলাম মনে হয় 2টা করে, আর এখানে পয়েন্ট দিচ্ছি হচ্ছে 4টা করে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা স্যার, তা আপনি যে একটা করেছিলেন দেখলাম, ওই কি করেছিলাম? একটা সেকেন্ড স্যার, বেসিক্যালি স্যার করতে দিছিলেন যে নরমাল টেস্ট, ডাটা টেস্ট, আপনি অ্যানসার একটা নাম্বারে লিখতে হতো হুম একটা টেবিল মতো করে, হুম, ওইগুলা কি ছিল? ওগুলো হচ্ছে টেস্ট ডেটা হ্যাঁ, তো টেস্টিং। অ্যারেঞ্জ, আমি আপনাকে বলতেছি, অ্যারেঞ্জ চেক ইজ ইউজ আ ভ্যালিড ডেট ইনপুট নাম্বার টেম্পারেচার ইজ অ্যান ইন্টিজার। হ্যাঁ, আমি বুঝতে পারছি কোন কোশ্চেনটা। ওইটা হচ্ছে স্যার আমাদের নরমাল টেস্ট টেস্ট, ডেস্টে। তারপরে অ্যাবনরমাল টেস্ট, এক্সট্রিম টেস্ট, হ্যাঁ বাউন্ডারি হ্যাঁ টেস্ট, এগুলো কি? হ্যাঁ, বুঝতে পারছি। ওইটাই হচ্ছে আমাদের ডেটা টেস্টিং এর একটা কনসেপ্ট, যে আমরা হচ্ছে যখন আমরা এই যে টেস্ট, এই যে টেস্ট ডেটা ডেটা, টাইপস। হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে আমরা কোনটা প্রোগ্রাম আমরা টেস্টিং স্টেজে নেই, তখন ওই টেস্টিং স্টেজে যে হচ্ছে আমরা ওই 4 ধরনের ডেটা ইউজ করে হচ্ছে আমরা টেস্ট করে দেখি যে আমাদের প্রোগ্রাম ঠিকঠাকভাবে সব ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারতেছে কিনা। ওইটাই হচ্ছে আমাদের ওই 4 ধরনের ডেটা, কারণ আমাদের কিন্তু এই 4 ধরনের
ইনপুট ভ্যালু কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডে আছে। একটা হচ্ছে আমাদের নর্মাল টেস্ট ডেটা, যেটা হচ্ছে কি আমাদের সবসময় ওইটা মানে স্ট্রংলি হচ্ছে আমাদের প্রোগ্রাম অ্যাকসেপ্ট করবে। এরপর হচ্ছে আমাদের অ্যাবনর্মাল ডেটা, যেটা হচ্ছে কি আমাদের প্রোগ্রাম স্ট্রংলি রিজেক্ট করবে। তারপর হচ্ছে আমাদের এক্সট্রিম ডেটা, মানে যেই ডেটার থেকে বেশি অর যেই ডেটা থেকে কম আর কোনো ভ্যালিড ডেটা নাই, আমরা সেটাকে বলি এক্সট্রিম ডেটা। অ্যান্ড এরপরটা হচ্ছে আমাদের বাউন্ডারি ডেটা, মানে যেই এটাটা হচ্ছে আপনার মানে একদম লাস্ট অর আপনার একদম ফার্স্ট ভ্যালু, মানে একটা বাউন্ডারির মধ্যে আছে, এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সবই হচ্ছে অ্যাকসেপ্টেড, কিন্তু ওই ভ্যালুর বাইরে গেলে হচ্ছে আমাদের ওই ভ্যালুগুলো আর অ্যাকসেপ্টেড হবে না। সো ওইটাকে আচ্ছা আমাদের আচ্ছা। বাউন্ডারি ডেটা। স্যার তার মানে নর্মালটা হবে এর মধ্যে, অ্যাবনর্মালটা হবে অনেক বড় একটা সামথিং মানে ইনফাইনাইট, আর হলো এক্সট্রিম হবে হলো জিরো, আর হলো বাউন্ডারি হবে হলো একটা বেশি অথবা একটা কম, এরকম না? না, এক্সট্রিম হবে যে যে হাইয়েস্ট পসিবল ভ্যালু আর লোয়েস্ট পসিবল ভ্যালুর মধ্যে রাইট রাইট এক্সট্রিম রাইট। হবে। আমি বললাম যে আমার আমার রেঞ্জ হচ্ছে 1 to 10, তাহলে নর্মাল টেস্ট যেটা হবে, তো এটা 5 হবে না? নর্মাল টেস্ট যেটা হবে হচ্ছে আপনার 2 থেকে 9 এর মধ্যে যে কোনো ভ্যালু, 2 থেকে 9 এর মধ্যে যে কোনো, মানে 2 থেকে 9 ইনক্লুসিভ, মানে 2 3 4 5 6 7 8 9 যে কোনো ভ্যালু সবে কি হবে নর্মাল টেস্ট ডেটা। তারপরে হ্যাঁ। অ্যাবনর্মাল টেস্ট ডেটা, অ্যাবনর্মাল টেস্ট ডেটা হবে হচ্ছে এই F2। এই ভ্যালুগুলা বাদে, এই 1 থেকে 10 এই ভ্যালুগুলা বাদে। আপনার স্যার আপনার তাহলে হতে পারে 99? 99 হতে পারে, ইভেন 0 আর 11ও কিন্তু বলা যাবে না, 0 আর 11ও বলা যাবে না, কেন যাবে না সেটা পরে আসতেছে। তার মানে আপনার রেঞ্জ যা হবে একদম লোয়েস্ট রেঞ্জ থেকে আপনার এক কম বাদ দিয়ে আর হাইয়েস্ট রেঞ্জ থেকে এক বেশি বাদ দিয়ে, এই ছাড়া যা কিছু ভ্যালু থাকে সবই হচ্ছে কি আমাদের অ্যাবনর্মাল ডেটা। ইভেন আপনি যদি এখানে লিখেন, যদি যদি এটাও লিখেন তাহলেও কিন্তু হবে, এটা হচ্ছে আপনার অ্যাবনর্মাল ডেটা। কেন? কারণ এইটা হচ্ছে আপনার প্রোগ্রাম রিজেক্ট করবে, অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ইয়েস স্যার। অ্যাবনর্মাল ডেটা। তো গেল, দেন হচ্ছে আমাদের এক্সট্রিম ডেটা। এক্সট্রিম টেস্ট ডেটা হচ্ছে লোয়েস্ট ভ্যালুটা এন্ড হাইয়েস্ট ভ্যালুটা, মানে 1 আর 10, এটা হচ্ছে এক্সট্রিম ডেটা। মানে 1 থেকে 1 লেস করলে কিন্তু ওই ভ্যালু কিন্তু অ্যাকসেপ্ট করবে না, আবার 10 থেকে কিন্তু আপনার 1 যদি বাড়ায় তাহলে কিন্তু ওই ভ্যালু আর অ্যাকসেপ্ট হবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এক্সট্রিম টেস্ট ডেটা। এবার আসি বাউন্ডারি টেস্ট ডেটা। বাউন্ডারি টেস্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে একটা সেট অফ নাম ভ্যালু। সেট অফ ভ্যালু বলতে কি মিন করতেছি, এই যে লোয়েস্ট যে ভ্যালুটা আছে এইটা সহ তার থেকে 1 লেস করে আপনার ধরতে হবে। সো এইটা হচ্ছে আমাদের একটা বাউন্ডারি ডেটা দেখতেছি। তাহলে আমাদের এটা হচ্ছে একটা যেটা গেল, অর ওই যে আমাদের হাইয়েস্ট রেঞ্জ ছিল 10, ওই 10 অর ইভেন তার থেকে এক বেশি। সো আপনার যদি আস্ক করে যে এই 1 থেকে 10 এর মধ্যে বাউন্ডারি টেস্ট ডেটা কোনটা হবে, তখন আপনি লিখবেন হচ্ছে 0,1, আর না হলে আপনি 10,11 যখন এটা ক্লিক হচ্ছে। বাট আপনাকে এটা এইভাবে মানে এরকম কমা পেয়ার দিয়ে করে লিখতে লিখলে, হবে, আচ্ছা। হ্যাঁ পেয়ার করে লিখলে বেটার হয়, এই আর কি। অর ইভেন আপনি যদি এখানে জাস্ট লিখেন, যদি আপনি এখানে অনলি যদি লিখেন 0 and 11 তাহলেও কিন্তু হবে, 0 and 11 যদি লেখেন তাহলেও কিন্তু হবে। কিন্তু আপনি যদি লেখেন 1,10 তাহলে কিন্তু হবে না, কারণ 1,10টা হচ্ছে কি আমাদের, ওটা তো এক্সট্রিম ডেটা। ওইটা 1,10 তাহলে লিখেন এক্সট্রিম তাহলে তো ডেটা। হবে না। হ্যাঁ, আপনি লেখেন 0 and 11 তাহলেও হবে, কোনো সমস্যা নাই। বাট এই লেখাটা ইয়েস স্যার, বেটার, বুঝছি। এটা লিখলেও হবে। এটাই হচ্ছে আমাদের হুম। টেস্ট ডেটাগুলো। সো সো আপনার এইগুলোর কিন্তু ডেসক্রিপশনটাও কিন্তু একটু ভালো করে মাথায় রাখবেন, কারণ ওখান থেকে এক্সামে কোশ্চেন আসে। আচ্ছা, সো আমাদের মনে হয় টাইমার কতক্ষণ আছে? যা আছে আমাদের কোশ্চেন স্যার 5 হয়ে বেশিক্ষণ যাবে, নাই। 8 মিনিট আছে, কোশ্চেন 5 হয়ে যাবে। কোশ্চেন 5 অলরেডি ওপেন করা, এই যে কোশ্চেন 5 তো হচ্ছে আমাকে ফাইল থেকে কোশ্চেন দিছে, এটা এটা বুঝতে পারলি না? দাঁড়া, খোলা পাইন নশো খোলা পাইন হয়ে গেল, এই কেটে দিস নি, বের করে নিয়ে আসি এটা। আচ্ছা, সো আমাকে কি করতে বলছে এখানে, আর লিস্ট অফ নেমস of the members of a club,
আর স্টোর ইন আ ফাইল কল্ড names.txt। ওকে ফাইন। তো এখন তো আপনাকে তার মানে হচ্ছে এখন আপনাকে ফাইল নিয়ে কাজ করতে হবে। তো ফাইল নিয়ে কাজ করতে হলে তো আমাকে আগে ফাইলটা আগে ওপেন করতে হবে। সো ওপেন ফাইল, ফাইলের নাম হচ্ছে কি names.txt। এখন কি মোডে ওপেন করব সেটা এখন চলেন দেখি কি বলছে। রাইট দ্য সিকিউর স্টেটমেন্ট টু লোড আ লাইন অফ টেক্সট ফ্রম এই ফাইল থেকে। তার মানে এই ফাইল থেকে হচ্ছে কি আপনাকে একটা করে লাইন লোড করতে হবে অ্যান্ড অ্যাসাইন দ্য লাইন অফ টেক্সট টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েবল। তার মানে এখানে কিন্তু হচ্ছে আপনাকে এই ফাইল থেকে একটা নেম একটা লাইন লোড করে ওই লাইনটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আপনাকে স্টোর করতে হবে। তাহলে এখানে কিন্তু আপনার কিন্তু কোনো কিছু রাইট কোড করা লাগতেছে না, লাগতেছে? নো স্যার। তাহলে না আমরা স্যার। তাহলে আমরা এটা রিড মোড ওপেন করব। দেন হচ্ছে আমরা কি লিখবো, রিড ফাইল। একটা ওই ফাইল থেকে একটা লাইন আমরা কি করবো, রিড করবো। সো রিড ফাইলের সামনে কি দিই আমরা, ফার্স্টে ফাইলের নাম দেই, দেন কমা দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল নাম দেবো। সো আমি ভ্যারিয়েবল নাম দেব লাইন টেক্সট। তাহলে কি হবে, এই লাইনটার জন্য এই ফাইল থেকে একটা লাইন রিড করে ওই লাইনটা কিন্তু হচ্ছে কি আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে কি করবে, স্টোর করবে। ব্যাস কাজ শেষ। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা কি করবো, এটাকে ক্লোজ ফাইল দিয়ে ক্লোজ হান্দাই দিব, ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে ফাইল নেমটা লিখে দেব names.txt। ব্যাস কাজ শেষ। বুঝতে পারছেন? একদম বেসিক লেভেলের ফাইলের এ কোশ্চেন তো ছিল। বোনাস মার্ক মনে হচ্ছে। হ্যাঁ বোনাস মার্কই তো, সেটা তো করতে পারলি না, আবার বলতেছি বোনাস মার্ক। স্যার কি করতে পারি তাহলে স্যার, আমি তো ক্লিয়ার? অন্য জিনিস ছিলাম। হ্যাঁ স্যার ক্লিয়ার ক্লিয়ার। এখন? আচ্ছা ঠিক আছে, চল দেখি আমাদের এই কোশ্চেনটা দেখে আসি, এটা কত নম্বর ছিল, যে দেখে আসি এটা কত নম্বর ছিল। এটার পরের মনে ছিল নাকি? আরে কি হয়েছে, অটোমেটিক কাজ করিস কেন? এটা ছিল 7B। দেখি 7B তে কি কি লিখছে ওরা। স্যার মিমো অপরটা আছে? না ওটা নেই, ওটা নিয়ে কি করবো, ওটা আমি ওই স্কুলে বসে দিয়ে দেখছিলাম। স্যার রিটেক নেওয়া যায় না? হ্যাঁ মানে রিটেক হ্যাঁ যাবে। আচ্ছা যদি এইখানে আবার রিটেক ওরা, নেয় তাহলে কি পাস পাস স্যার করবে? রিটেকের জন্য কোনো ফি আছে? হ্যাঁ অবশ্যই সেম ফি, কত? সেম ফি। ইভেন ও বেশিও সেম লাগতে ফি। পারে, যে ইভেন বেশিও লাগতে পারে, কম লাগবে না। ওকে ওকে। আচ্ছা দেখেন সেম, খালি হচ্ছে ওর এখানে একটা এক্সট্রা করে ডিক্লেয়ার করে নিয়েছে। স্যার ডিক্লেয়ার তো কোশ্চেনে মেনশন না থাকলে তো না করলেও হবে। এখন আপনার দাঁড়ান দেখে নেই, অ্যাসেন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। আচ্ছা এখন এইখানে বলছে অ্যাসাইন দ্য লাইন অফ টেক্সট টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি নেমড ভ্যারিয়েবল। তাহলে হয়তো বা এইটা দিয়ে আপনার মিন করতেও পারে যে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। সো আপনি এক কাজ করবেন, যদি দেখেন যে আপনার এখানে লাইনস আছে, সো আপনি ডিক্লেয়ার করে নিন। না তবে তারপরে আমি আপনাকে আরেকটা কোশ্চেন দেখাবো, যে আমাদের আরেকটা কোশ্চেন ছিল না, কোডে একটা কোশ্চেন ছিল, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন এখানে বলে দিয়েছিল ইউ ডু নট নিড টু ডিক্লেয়ার এনি অ্যাড্রেস অর ভ্যারিয়েবলস ফর দিস অ্যালগরিদম। হ্যাঁ সো ডিক্লেয়ার না করা লাগলে আপনাকে এখানে বলে দেয় যে ইউ ডু নট নিড টু ডিক্লেয়ার এনি অ্যাড্রেস অর ভ্যারিয়েবলস। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এটাই। সো যেহেতু ওখানে বলেনি, সো আপনার লাইনও আপনার এখানে অনেক অ্যাভেলেবল আছে, সো আপনি ডিক্লেয়ার করে নিন যে তাহলে এইখানে আমরা যেই ভ্যারিয়েবল ইউজ করছি, কই গেল, কেটে দিছে নাকি? আচ্ছা যাক কেটে দিছে মানে, আচ্ছা যাই হোক, ওই তো তো এখানে হচ্ছে আমরা জাস্ট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দেবো তাই। ইয়েস স্যার বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লোজ করতেছি, আমি ক্লাস রেকর্ড আচ্ছা পাঠিয়ে স্যার, দেবো। আল্লাহ হাফেজ। ওকে দোয়া করেন। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।